হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেরিয়ার গাইড লাইভ। আজ থেকে আমাদের চ্যানেলে এএনএম জিএনএম পরীক্ষার জন্য জিকে ক্লাস শুরু হচ্ছে। প্রথমে আমরা কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করবো অ্যান্ড দেন আমরা যাব কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন্সে। চলো দেখা যাক আজকের ফার্স্ট কোয়েশ্চেন। ফার্স্ট কোয়েশ্চেন রয়েছে, জঙ্গল বুক বইটি লিখেছেন। আচ্ছা, জঙ্গল বুক এটি একটি বিখ্যাত বই, এটা নিয়ে সিনেমাও তৈরি হয়েছে। আমাদের ছোটবেলার একটা বিখ্যাত কার্টুন ক্যারেক্টার মোগলি, সেটা এই বইয়েরই ক্যারেক্টার। তো এইটা সব খুব ভালো বই, আশা করি তোমরা অনেকেই দেখেছো। মোগলি কার্টুন তো আমাদের সবারই দেখা, তাই না? আচ্ছা, অপশন এ তে রয়েছে সত্যজিৎ রায়। সত্যজিৎ রায় হচ্ছে বাঙালি একজন বিখ্যাত লেখক, চিত্র পরিচালক। তার সৃষ্টি করা বিখ্যাত চরিত্র রয়েছে ফেলুদা, প্রফেসর শঙ্কু। এগুলো আমাদের সবারই খুব প্রিয়। সানডে সাসপেন্সে তোমরা অবশ্যই শুনেছো প্রফেসর শঙ্কুর গল্প, বোমযাত্রীর ডায়েরি, রক্তমৎস্য রহস্য, এগুলো বিখ্যাত সব গল্প রয়েছে। অপশন বি তে রয়েছে অনিতা দেশাই। অনিতা দেশাইয়ের লেখা একটা বই রয়েছে ক্লিয়ার ডে অফ লাইট, এটা খুব ফেমাস বই। অপশন সি তে রয়েছে চার্লস ডিকেন্স। চার্লস ডিকেন্সের লেখা একটা বই রয়েছে অলিভার টুইস্ট, যেটা কি হয়েছে তৎকালীন সমাজে যে ইংল্যান্ডে যে মানে ধনী শ্রেণী আর যে দরিদ্র শ্রেণী তাদের মধ্যে যে বৈষম্য, দরিদ্রদের প্রতি একটা মানে সকার একটা হেয় মনোভাব, সেটাকে দারুণভাবে হাইলাইট করেছে। অপশন ডি তে রয়েছে রুডিয়ার্ড কিপলিং। এই কোশ্চেনের রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি, রুডিয়ার্ড কিপলিং। রুডিয়ার্ড কিপলিং এর লেখা বই হচ্ছে জঙ্গল বুক। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন রয়েছে, এলাহাবাদ শহরের নতুন নাম কি? আচ্ছা, এলাহাবাদ শহরের নতুন নাম বলা হয়েছে, তবে এলাহাবাদ শহর অ্যানশিয়েন্ট হিস্ট্রিতে যখন আমরা এলাহাবাদ পড়ি বা এলাহাবাদের কোনো কথা পড়ি, তখন কিন্তু এই নামটাই ছিল। এলাহাবাদের অ্যানশিয়েন্ট নাম ছিল যেটা, সেটাই কিন্তু মাঝখানে চেঞ্জ হয়েছে। বিভিন্ন রকম ইনভেশন হয়েছে, বিভিন্ন রকম যুদ্ধ হয়েছে, সেই কারণে এলাহাবাদে এই নামটা চেঞ্জ হয়েছিল মাঝখানে। কিন্তু এখন প্রেজেন্ট সময় সেই যে অ্যানশিয়েন্ট নামটা, এটাকেই কিন্তু আবার ঘুরিয়ে আনা হয়েছে। এটা হচ্ছে প্রয়াগরাজ। ঠিক আছে, এলাহাবাদের নতুন নাম হচ্ছে প্রয়াগরাজ, বা বলতে পারো তোমরা অ্যানশিয়েন্ট সময়কার নাম। অপশন বিতে যে রয়েছে সারাভাই নগর। সারাভাই নগর বলে কোনো জায়গা নেই, তবে বদোদরাতে সারাভাই রোড নামে একটা রাস্তা রয়েছে। ঠিক আছে, অপশন সি তে রয়েছে যমুনানগর। যমুনানগর বলেও কোনো জায়গা আছে, সেটা আছে হরিয়ানাতে। ঠিক আছে, হরিয়ানার একটা জেলা হচ্ছে যমুনানগর। অপশন ডি তে রয়েছে সাঙ্গামপুরি। আচ্ছা, সাঙ্গামপুরি বলে পার্টিকুলার কোনো জায়গা আমার জানা নেই, তবে সাঙ্গাম যে এই ওয়ার্ডটা যে নিয়েছে সাঙ্গামপুরি, সাঙ্গাম ওয়ার্ডটা হচ্ছে আমাদের সাঙ্গাম যে এজ রয়েছে সেই এজ থেকে এসেছে সাঙ্গামপুরি। সাঙ্গাম কথাটার অর্থ হচ্ছে মিলন। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন বলেছে, কত সালে জার্মানির পরাজয়ের সাথে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়? আচ্ছা, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় 1939 সালের 1 সেপ্টেম্বর। ঠিক আছে, অ্যাডলফ হিটলার রাশিয়ার পোল্যান্ড আক্রমণ করে, তখন থেকে শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুই যখন হচ্ছে 1939-এ, তাহলে 1925 সালে এটা শেষ হওয়ার কোনো রকম মানে নেই। ঠিক আছে, 1965ও নয়, অপশন বিতে থাকা 1965 নয়, কারণ এতদিন পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলেনি। 1955ও নয়, এটাও চলেনি, এতদিনও চলেনি দ্বিতীয় বিশ্বযুদ্ধ। রাইট অ্যান্সার হচ্ছে 1945। ঠিক আছে, 1945 সালের 2রা সেপ্টেম্বর শুরু হচ্ছে, 1 সেপ্টেম্বর, আর শেষ হচ্ছে 2রা সেপ্টেম্বর। ঠিক আছে, জাপানের একটা দুটো যে জায়গা আছে হিরোশিমা আর নাগাসাকি, এখানে তোমরা জানো দুটো পরমাণু বোমা পড়েছিল। 6ই আগস্ট পড়েছিল হচ্ছে হিরোশিমাতে, যেটার নাম হচ্ছে লিটল বয়। আর 9ই আগস্ট পড়েছিল হচ্ছে তোমার নাগাসাকিতে, যেটার নাম হচ্ছে ফ্যাট ম্যান। এই দুটো পড়ার পর যে ধ্বংস পরমাণু বোমার একটা বিশাল ধ্বংস, সেটা দেখার পর দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন শেষ হয়। নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, মনোসোডিয়াম গ্লুটামেটকে সাধারণভাবে কি বলা হয়? আচ্ছা, মনোসোডিয়াম গ্লুটামেট, অপশন এ তে রয়েছে বেকিং পাউডার। ঠিক আছে, বেকিং পাউডার নয়, বেকিং পাউডারের কেমিক্যাল নেম আমরা জানি, সেটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট, যেটাকে সংকেত আমরা লিখতে পারি NaHCO3। সোডিয়াম বাইকার্বনেট হচ্ছে বেকিং পাউডার। ঠিক আছে, অপশন বি তে রয়েছে সাধারণ লবণ। সাধারণ লবণের কেমিক্যাল নেম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। ঠিক আছে, এটা তোমরা সবাই জানো, সোডিয়াম ক্লোরাইড হচ্ছে সাধারণ লবণ। ঠিক আছে, অপশন সি তে রয়েছে ভিনিগার। ভিনিগারের কেমিক্যাল নেম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। ঠিক আছে, আর অপশন ডি তে রয়েছে আজিনামোটো। আজিনামোটোর যে কেমিক্যাল নেম সেটা হচ্ছে মনোসোডিয়াম গ্লুটামেট। তাহলে আমাদের এই কোশ্চেন রাইট অ্যান্সার কি হলো? রাইট অ্যান্সার হয়ে গেল অপশন ডি, আজিনামোটো। ঠিক আছে, এটা সাধারণত ফাস্ট ফুডে ইউজ করা হয়, চিকেনের একটা স্বাদ বা একটা ফ্লেভার আনার জন্য ইউজ করা হয়। আচ্ছা, কোশ্চেন 5 কি বলেছে, নিচের কোনটি মানব শরীরের বৃহত্তম অঙ্গ? আচ্ছা, বৃহত্তম অঙ্গ বা অর্গ্যান বলতে আমরা যেটা বুঝি, সেটা কিন্তু বেসিক্যালি হয় স্কিন। স্কিন হচ্ছে মানব শরীরের বৃহত্তম অঙ্গ। কিন্তু এখানে দেখো অপশনগুলো কি দিয়েছে, অপশন এ তে রয়েছে হার্ট,
অপশান বিতে লিভার, অপশান সিতে অ্যাপেন্ডিক্স এবং অপশান ডিতে রয়েছে পাকস্থলী। এখানে দেখো স্কিন কিন্তু কোথাও অপশানে নেই, তাহলে এই কোশ্চেন অনুসারে যদি এটা হতো বৃহত্তম গ্রন্থি বা বৃহত্তম গ্ল্যান্ড, তাহলে কিন্তু কোশ্চেনের অ্যান্সারটা জাস্টিফাইড হতো। যাই হোক, এখানে অপশান বিতে যে রয়েছে লিভার, লিভার হচ্ছে মানব শরীরের বৃহত্তম গ্ল্যান্ড বা গ্রন্থি। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া বইটি লিখেছেন, ডিসকভারি অফ ইন্ডিয়া, ঠিক আছে, এটা হচ্ছে লিখেছেন মহাত্মা গান্ধী। অপশন এ তো রয়েছে মহাত্মা গান্ধী। হ্যাঁ, মহাত্মা গান্ধী একটা লেখা বিখ্যাত বই হচ্ছে দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, এটা হচ্ছে ওনার আত্মজীবনী। ঠিক আছে, কি নাম? দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ। আচ্ছা, অপশন সি তে রয়েছে ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধীর লেখা একটা বই আছে মাই ট্রুথ, ঠিক আছে, তার লেখা একটা বই মাই ট্রুথ, ভালো বই, তোমরা পড়ে দেখতে পারো। অপশন ডি তে রয়েছে সত্যজিৎ রায়, সত্যজিৎ রায় নিয়ে আমরা কিছুক্ষণ আগে আলোচনা করলাম। অপশন বি তে রয়েছে জওহরলাল নেহরু, জওহরলাল নেহরুর লেখা বই হচ্ছে ডিসকভারি অফ ইন্ডিয়া। আচ্ছা, জওহরলাল নেহরু কিন্তু আমাদের স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন, তারই মেয়ে হচ্ছে ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী ছিলেন আমাদের ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। চারমিনার কোথায় অবস্থিত? আচ্ছা, চারমিনার কি? বেসিক্যালি একটা হিস্টোরিক্যাল একটা মনুমেন্ট, খুব সুন্দর একটা হিস্টোরিক্যাল মনুমেন্ট। এটা রয়েছে আমাদের অপশন বি হায়দ্রাবাদে। আচ্ছা, আমেদাবাদ অপশন এ তে রয়েছে। আমেদাবাদে আমরা কি বলি? আমেদাবাদকে বলা হয় ভারতের ম্যানচেস্টার। ম্যানচেস্টার কেন বলা হয়? কারণ এখানে বস্ত্রশিল্পে আমেদাবাদ ভীষণ উন্নত। গুজরাটের একটা শহর হচ্ছে আমেদাবাদ, এটা বস্ত্রশিল্পে ভীষণভাবে উন্নত, সেই জন্য এটাকে বলা হয় ভারতের ম্যানচেস্টার। অপশন সি তে রয়েছে দিল্লি। আচ্ছা, দিল্লিতে কিন্তু বিখ্যাত বিখ্যাত সব হিস্টোরিক্যাল মনুমেন্ট রয়েছে, তার মধ্যে তোমরা বলতে পারো লালকেল্লা রয়েছে, তারপরে হচ্ছে কুতুব মিনার রয়েছে, হুমায়ুনের টম্ব রয়েছে, এরকম বিভিন্ন সব হিস্টোরিক্যাল মনুমেন্টগুলো দিল্লিতে রয়েছে। ঠিক আছে, অপশন ডি তে রয়েছে আগ্রা। আগ্রা তোমরা জানো, আগ্রাতে রয়েছে তাজমহল, একটা বিখ্যাত সুন্দর একটা স্মৃতিসৌধ, সেটা হচ্ছে তাজমহল, রয়েছে আগ্রায়। সম্রাট আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেন তখন সমগ্র উত্তর ভারতে কোন রাজবংশের রাজত্ব ছিল? আচ্ছা, আলেকজান্ডার ভারত আক্রমণ করেন কবে? 326 বিসিইতে, ঠিক আছে, 326 খ্রিস্টপূর্বাব্দে। সেই সময় মগধে হ্যাঁ, মগধে তখন রাজত্ব করছিল কে? অপশন এ তো রয়েছে গুপ্ত বংশ। গুপ্ত বংশ নয়, আলেকজান্ডারের অনেক পরে গুপ্ত বংশ আসছে। মৌর্য বংশও নয়, অপশন বি মৌর্য বংশ আলেকজান্ডারের পরে। অপশন সি শাক্য বংশ নয়। শাক্য বংশ কি বলতো? শাক্য বংশ হচ্ছে গৌতম বুদ্ধ, শাক্য বংশের রাজপুত্র গৌতম বুদ্ধ। ঠিক আছে, তার বাবা ছিল শুদ্ধোধন, শুদ্ধোধন ছিলেন শাক্য বংশের রাজা, এই জন্য গৌতম বুদ্ধের একটা স্পেশাল নেমও রয়েছে, শাক্য মুনি। অপশন ডি তে রয়েছে নন্দ বংশ। নন্দ বংশ হচ্ছে এই কোশ্চেনের রাইট অ্যান্সার। নন্দ বংশের যে রাজা ছিল মহাপদ্মনন্দ, সেটা তিনি স্থাপন করেছিলেন নন্দ বংশকে। আর যখন আলেকজান্ডার আক্রমণ করে তখন সেই সময় নন্দ বংশের রাজা ছিল ধনানন্দ। ঠিক আছে, ধনানন্দের সঙ্গে আলেকজান্ডারের যুদ্ধ হয়। নেক্সট কোয়েশ্চেন। কোন বিজ্ঞানী তেজস্ক্রিয় মৌল রেডিয়াম আবিষ্কার করেন? আচ্ছা, অপশন এ তে রয়েছে আইজাক নিউটন। আইজাক নিউটন নয়, কারণ আইজাক নিউটনকে বলা হয় হচ্ছে ফাদার অফ মডার্ন ফিজিক্স। ঠিক আছে, আইজাক নিউটনের বিখ্যাত আবিষ্কার রয়েছে, যেমন মাধ্যাকর্ষণ তত্ত্ব বলতে পারো তোমরা, তার মধ্যে একটা বিখ্যাত। অ্যালবার্ট আইনস্টাইনও নয়, অ্যালবার্ট আইনস্টাইনও একজন খুব বিখ্যাত সায়েন্টিস্ট। ঠিক আছে, তার আবিষ্কার করা হয়েছে থিওরি অফ রিলেটিভিটি। বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, বেঞ্জামিন ফ্রাঙ্কলিনও নয়, তিনি আবিষ্কার করেছিলেন হচ্ছে বজ্র নিরোধক দণ্ড, যেটা বিল্ডিংয়ের উপর, বড় বড় বিল্ডিংয়ের উপর লাগানো থাকে, যাতে বাজ পড়লে পরে বিল্ডিংটা ক্ষতিগ্রস্ত না হয়, সেটা শুশুনি মাটিতে পাঠিয়ে দেয়, সেই বজ্র নিরোধক দণ্ড, সেটা আবিষ্কার করেছিলেন বেঞ্জামিন ফ্রাঙ্কলিন। ঠিক আছে, মেরি কুরি, অপশন ডি মেরি কুরি হচ্ছে এই কোশ্চেনের রাইট অ্যান্সার, তিনি রেডিয়াম আবিষ্কার করেছিলেন। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। ভারতের কোন শহরকে নীল শহর বলা হয়? আচ্ছা, অপশন এতে রয়েছে ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোরকে বলা হয় ভারতের সিলিকন ভ্যালি বা আইটি ক্যাপিটাল। ব্যাঙ্গালোরের এই দুটো স্পেশাল নেম। ঠিক আছে, আগ্রার তেমন কোনো স্পেশাল নেম আমার জানা নেই। ঠিক আছে, যোধপুর, যোধপুরকে বলা হচ্ছে নীল শহর ভারতের। হ্যাঁ, ভারতের নীল শহর হচ্ছে যোধপুর। ঠিক আছে, আর এছাড়াও নীল শহর আমরা জানলাম যোধপুর। গোল্ডেন সিটি বলা হয় অমৃতসরকে। ঠিক আছে, পাঞ্জাবের অমৃতসর, সেখানে যে গোল্ডেন টেম্পল রয়েছে তোমরা জানো, সেই গোল্ডেন টেম্পলের জন্য পাঞ্জাবের যে অমৃতসর শহর সেটাকে বলা হয় গোল্ডেন সিটি। আচ্ছা, আর হচ্ছে পিঙ্ক সিটি রয়েছে একটা, পিঙ্ক সিটি বলা হয় রাজস্থানের জয়পুরকে। সেখানকার বেশিরভাগ বিল্ডিংগুলো পিঙ্ক কালার দিয়ে, বিভিন্ন শেডের পিঙ্ক কালার দিয়ে রং করা, তাই সেটার নাম হচ্ছে পিঙ্ক সিটি। ঠিক আছে, তো এই পর্যন্তই আজকের ভিডিও। আজকে এইটুকুই কোশ্চেন আমরা আলোচনা করছি। আশা করি কোশ্চেনগুলো তোমাদের হেল্পফুল হবে, ভালো লাগবে। ভিডিওগুলো কন্টিনিউ আসবে, তোমরা সকলে দেখবে। ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো কেরিয়ার গাইড লাইফ, আর থ্যাঙ্কস ফর ওয়াচিং।